বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু ঘটনা ঘটে যা প্রথম দৃষ্টিতে সাধারণ মনে হলেও এর গভীরে লুকিয়ে থাকে জটিল সব হিসাব নিকাশ। সাম্প্রতিক সময়ে এনসিপির সাবেক নেত্রী এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় চিকিৎসক ডাক্তার তাসনিম জারার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, এই সিদ্ধান্তের পেছনে কি সত্যিই শুধুমাত্র ব্যক্তিগত পছন্দ কাজ করছে, নাকি এর পেছনে রয়েছে জামায়াত এনসিপি জোটের নতুন কোনো সুচিন্তিত কৌশল? ডাক্তার তাসনিম জারা কে, সেটা বাংলাদেশের রাজনীতি সচেতন মানুষদের কাছে নতুন করে বলার কিছু নেই। তিনি এনসিপির একজন প্রভাবশালী নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় তার অনুসারীর সংখ্যা লক্ষ লক্ষ। একজন চিকিৎসক হিসেবে তার পেশাগত দক্ষতা এবং জনসেবামূলক কাজকর্ম তাকে সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে। তার এই জনপ্রিয়তা কোনো কৃত্রিম প্রচারণার ফসল নয়, বরং বছরের পর বছর ধরে গড়ে ওঠা একটি বিশ্বাসের ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। এখন প্রশ্ন হচ্ছে, এমন একজন নেত্রী যিনি এনসিপির মতো একটি উদীয়মান রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন, তিনি হঠাৎ করে কেন দল থেকে বেরিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিলেন? কেন তিনি জামায়াত জোটের ছত্রছায়া নির্বাচন করতে রাজি হলেন না? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমাদের এনসিপি নামক রাজনৈতিক দলটিকে আরও গভীরভাবে বুঝতে হবে। সাধারণ মানুষের চোখে এনসিপি হয়তো একটি তরুণ নেতৃত্বাধীন দল, যেখানে আক্তার, নাহিদ, আসাদের মতো তরুণ নেতারা আছেন। অনেকে মনে করেন এটি কেবল কিছু তরুণ কর্মীদের একটি সংগঠন যারা রাজনীতি শিখছে বা করছে। কিন্তু রাজনীতির অন্দরমহলে যারা চলাফেরা করেন তারা জানেন যে এনসিপি শুধু তার বাহ্যিক চেহারার মধ্যে সীমাবদ্ধ নয়। এই দলের পেছনে এমন কিছু শক্তি কাজ করছে যা খালি চোখে দেখা যায় না, কিন্তু তার প্রভাব অনুভব করা যায়। এনসিপির আসল শক্তি কতটুকু সেটা বোঝার জন্য একটি তথ্যই যথেষ্ট। জামায়াতে ইসলামী, যাকে বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং সুসংগঠিত রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করা হয়, সেই জামায়াত এনসিপিকে 30টি আসন ছেড়ে দিয়েছে। এই তথ্যটি একটু গভীরভাবে চিন্তা করলে অনেক কিছুই স্পষ্ট হয়ে যায়। চরমোনায় পীর সাহেবের দলকে জামায়াত 40টি আসনের বেশি দিতে রাজি হচ্ছে না। সেখানে কিছু দর কষাকষি চলছে, কিন্তু এনসিপির বেলায় জামায়াত চোখ বুজে 30টি আসন ছেড়ে দিয়েছে। এটা কি শুধুই আবেগের ফলাফল, নাকি এর পেছনে আছে গভীর কোনো রাজনৈতিক হিসাব? জামায়াতের অনেক সমর্থক এবং জনশক্তি এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না বলে জানা গেছে। তারা মনে করছেন এনসিপিকে এত বেশি আসন দেওয়া ঠিক হয়নি। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব এই সিদ্ধান্তেই অটল। এর মানে কি এই জামায়াতের কেন্দ্রীয় নেতৃত্ব এমন কিছু জানেন যা সাধারণ জনশক্তি জানেন না? এনসিপির প্রকৃত শক্তি এবং তাদের পেছনের সমর্থন সম্পর্কে জামায়াত কি এমন কিছু তথ্য রাখেন যা তাদের সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে? এখানে আরেকটি বিষয় উল্লেখ করা দরকার। আওয়ামী লীগ, যারা বর্তমানে ক্ষমতার বাইরে, তারা সবচেয়ে বেশি ভয় পায় এনসিপিকে, এমনকি জামায়াতের চেয়েও বেশি। কারণ এনসিপির নেতারাই সেই আন্দোলনের মূল চালিকা শক্তি ছিলেন যা হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। যদিও সেই সময় এনসিপি দল হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত ছিল না, কিন্তু যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তারাই পরবর্তীতে এনসিপি গঠন করেছেন। আওয়ামী লীগ যদি কোনো একটি দলকে রাজনৈতিকভাবে শেষ করতে চায়, সেই তালিকার শীর্ষে আছে এনসিপি। এই বাস্তবতা এনসিপির রাজনৈতিক গুরুত্ব কতটা তা প্রমাণ করে। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তিনিও যখন কোনো বিপদে পড়েন বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়, তখন বিএনপি এবং জামায়াতের পাশাপাশি এনসিপিকেও ডাকেন বলে জানা যায়। একটি নতুন দল যদি এতটা গুরুত্ব পায়, তাহলে বুঝতে হবে তাদের পেছনে এমন কিছু আছে যা সাধারণ মানুষের দৃষ্টির আড়ালে রয়ে গেছে। এখন মূল প্রশ্নে ফিরে আসা যাক। ডাক্তার তাসনিম জারা কেন স্বতন্ত্র প্রার্থী হলেন? তিনি কেন এনসিপি থেকে বেরিয়ে গেলেন? কেন জামায়াত জোট থেকে নির্বাচন করতে অস্বীকৃতি জানালেন? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো এতটা সরল নয় যতটা আমরা ভাবছি। একটি বিষয় লক্ষণীয় যে এখন পর্যন্ত ডাক্তার তাসনিম জারার পদত্যাগপত্র চূড়ান্তভাবে গৃহীত হয়নি। দলে ফেরানোর চেষ্টা চলছে বলে জানা গেছে, কিন্তু তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেকে দাঁড় করিয়েছেন এবং তার এই সিদ্ধান্তে জনগণের সাড়া অভূতপূর্ব। নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য যখন তিনি সাধারণ মানুষের কাছে সাহায্য চেয়েছেন, মুহূর্তের মধ্যে প্রয়োজনের চেয়ে বেশি অর্থ সংগ্রহ হয়ে গেছে। এটি প্রমাণ করে যে দলীয় পরিচয় ছাড়াও তার ব্যক্তিগত জনপ্রিয়তা কত শক্তিশালী। এই মুহূর্তে যদি বাংলাদেশের সকল স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে একজনকে বেছে নিতে বলা হয় যিনি জয়ী হতে পারেন, ডক্টর তাসনিম জারার নাম সবার আগে আসবে। তার এই যোগ্যতা, এই জনপ্রিয়তা কি এনসিপি জানত না?
অবশ্যই জানত। তাহলে কেন তাকে বেরিয়ে যেতে দিল? নাকি বেরিয়ে যাওয়াটাই ছিল পরিকল্পনার অংশ? এখানে একটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ তুলে ধরা যেতে পারে। এনসিপি যে কেবল একটি রাজনৈতিক দল নয়, বরং একটি দীর্ঘমেয়াদী প্রকল্পের অংশ, এই ধারণা অনেকের মধ্যেই আছে। বলা হচ্ছে এনসিপির একটি 10 বছরের পরিকল্পনা আছে, যার মাধ্যমে তারা ক্ষমতায় আসতে চায়। এই পরিকল্পনায় হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি না হলেও পরোক্ষভাবে পরামর্শ দিয়ে থাকতে পারেন বলে অনেকে মনে করেন। অবশ্য এটাও বলা হয় যে ডক্টর ইউনূস সরকার প্রধান হিসেবে সম্পূর্ণ নিরপেক্ষ এবং কোনো দলের প্রতি পক্ষপাত করছেন না, কিন্তু তিনি হয়তো চান যে এনসিপি একদিন ক্ষমতায় আসুক। এই প্রেক্ষাপটে ডক্টর তাসনিম জারার স্বতন্ত্র প্রার্থিতাকে বিশ্লেষণ করলে একটি ভিন্ন চিত্র ফুটে ওঠে। এনসিপি এখন জামায়াতের সাথে জোটবদ্ধ। এই জোটের মাধ্যমে তারা প্রকাশ্যে রাজনৈতিক ময়দানে কাজ করছে, কিন্তু জামায়াত জোটের মিত্র হিসেবে কিছু কাজ করা সম্ভব নয়, কারণ জামায়াতের একটি নির্দিষ্ট মতাদর্শ আছে এবং সেই মতাদর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এমন অনেক আন্তর্জাতিক শক্তি এবং প্রভাবশালী মহল আছে যাদের সাথে সম্পর্ক রাখা প্রয়োজন। এখানেই হয়তো ডক্টর তাসনিম জারার ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তিনি যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন, তাহলে তিনি জামায়াত জোটের বাইরে থেকে এমন কিছু কাজ করতে পারবেন যা জোটের মিত্র হিসেবে করা সম্ভব নয়। আন্তর্জাতিক মহল, থিঙ্ক ট্যাঙ্ক এবং অন্যান্য প্রভাবশালী শক্তির সাথে যোগাযোগ রক্ষা করা, তাদের কাছে এনসিপির অবস্থান তুলে ধরা, এই কাজগুলো স্বতন্ত্র একজন ব্যক্তির পক্ষে অনেক সহজ। এই বিশ্লেষণ অনুযায়ী এনসিপি হয়তো ডক্টর তাসনিম জারাকে বলেছে যে তুমি একাই নির্বাচনে জয়ী হতে পারবে, তোমার সেই যোগ্যতা আছে। আমরা হয়তো অপ্রকাশ্যভাবে তোমাকে সাহায্য করব, তুমি এমপি হিসেবেও নির্বাচিত হও এবং সেখানে জামায়াত জোটের মিত্র হিসেবে আমরা যেতে পারবো না। সেই জায়গাগুলো তুমি দেখো, কিন্তু দিন শেষে তুমি আমাদেরই থাকবে। এই পরিকল্পনার আরেকটি দিক হচ্ছে, যদি এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে জামায়াত সরকার গঠন করতে একটি আসনের জন্য সংকট পড়ে, তখন তুমি স্বতন্ত্র এমপি ডক্টর তাসনিম জারা চোখ বুজে জামায়াতকে সমর্থন দিয়ে দেবে, কারণ মূলত তিনি এনসিপিরই লোক এবং এনসিপি জামায়াতের মিত্র। জামায়াত এবং এনসিপির জোটের ইতিহাসটাও বেশ নাটকীয়। কিছুদিন আগেও এই দুই দলের মধ্যে তীব্র বাক্য বিনিময় হতো। জামায়াত বলতো বাপের চেয়ে বেশি বুঝলে সমস্যা হয়। এনসিপি এর তীব্র প্রতিক্রিয়া দেখাতো, মনে হতো এই দুই দল কোনোদিন একসাথে হবে না। কিন্তু অনেক বিশ্লেষক আগে থেকেই বলে আসছিলেন যে শেষ পর্যন্ত জামায়াত এবং এনসিপি জোটবদ্ধ হবে। সেই ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয়েছে। কিন্তু এনসিপি কেন জামায়াতের কাছে এলো? শুধুই কি রাজনৈতিক বাধ্যবাধকতা, নাকি এটাও তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ? যারা এনসিপিকে নিয়ে গবেষণা করেন তারা বলেন এনসিপির পেছনে দেশি এবং বিদেশি এমন কিছু থিঙ্ক ট্যাঙ্ক কাজ করে যাদের সাধারণ মানুষ চেনেন না। এই থিঙ্ক ট্যাঙ্কের পরামর্শেই এনসিপি জামায়াতের সাথে জোটে এসেছে। এটা কোনো আবেগের সিদ্ধান্ত নয়, বরং সুচিন্তিত কৌশলের অংশ। এনসিপির ভিতরে কি চলছে সেটা বাইরে থেকে বোঝা কঠিন। অনেক কিছুই চলছে যা চূড়ান্ত দৃশ্যপটে যাওয়ার আগে আমরা বুঝতে পারবো না, কিন্তু যারা রাজনীতির খেলা বোঝেন তারা জানেন এখানে কিছুই কাকতালীয় নয়। প্রতিটি পদক্ষেপ সুচিন্তিত এবং পরিকল্পিত। ডিপ স্টেট বা গভীর রাষ্ট্র বলে একটি ধারণা রাজনৈতিক বিশ্লেষণে প্রচলিত আছে। বলা হয় বাংলাদেশের ডিপ স্টেটও এনসিপিকে নিয়ে সিরিয়াসলি ভাবে। তাদের অনেক হিসাব নিকাশ আছে এনসিপিকে নিয়ে। এই কথা সত্য হলে বোঝা যায় যে এনসিপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি একটি বৃহত্তর প্রকল্পের অংশ। এখন প্রশ্ন হচ্ছে, ডাক্তার তাসনিম জারার স্বতন্ত্র প্রার্থিতা কি সত্যিই এই বৃহত্তর পরিকল্পনার অংশ, নাকি এটি শুধুমাত্র একজন ব্যক্তির নিজস্ব সিদ্ধান্ত? এই প্রশ্নের উত্তর এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়, কিন্তু যে প্রমাণগুলো সামনে এসেছে সেগুলো বিশ্লেষণ করলে প্রথম সম্ভাবনাটাই বেশি যুক্তিসঙ্গত মনে হয়। একটি বড় দল থেকে কিছু মানুষ বেরিয়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। এনসিপি বড় হচ্ছে, ভাঙন অনিবার্য। কিছু মানুষ বেরিয়ে যাবে, কিন্তু যারা বেরিয়ে যাচ্ছে তারা কি সত্যিই বেরিয়ে যাচ্ছে, নাকি তারা দলের পক্ষেই আলাদা একটি ভূমিকা পালন করছে যা দলের মিত্র হিসেবে করা সম্ভব নয়? বাংলাদেশের রাজনীতি এখন একটি জটিল মোড়ে এসে দাঁড়িয়েছে। আসন্ন জাতীয় নির্বাচন অনেক কিছু নির্ধারণ করে দেবে। এই নির্বাচনে কারা জয়ী হবে, কোন জোট সরকার গঠন করবে, এসব প্রশ্নের উত্তর এখনও অজানা। কিন্তু যা স্পষ্ট তা হলো এই নির্বাচনে এনসিপি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সেই ভূমিকার অংশ হিসেবেই ডক্টর তাসনিম জারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। সময় বলে দেবে এই বিশ্লেষণ কতটা সঠিক, কিন্তু একটি কথা নিশ্চিত করে বলা যায়, বাংলাদেশের রাজনীতি যা দেখা যায় তা নয়। এর পেছনে সব সময় লুকিয়ে থাকে অন্য কোনো খেলা যা সাধারণ মানুষের দৃষ্টির আড়ালে চলতে থাকে নীরবে নিভৃতে।